অনেক অনেক বছর আগে আরবের একটি ছোট্ট মরুভূমির গ্রামের কথা। চারদিকে বালুর টিলা, খেজুর গাছ আর ছোট ছোট পাথরের ঘর। মানুষ ছিল খুব সাধারণ, কিন্তু তাদের জীবনে ছিল অনেক কষ্ট। সেই গ্রামেই বাস করত একজন গরিব কাঠুরিয়া। তার নাম ছিল আব্দুল রহমান। আব্দুল রহমান ছিল খুবই সৎ এবং আল্লাভীরু মানুষ। তার নিজের কোনো জমি ছিল না, কোনো ব্যবসাও ছিল না। প্রতিদিন সকালে সে মরুভূমির পাশের ছোট জঙ্গলে গিয়ে কাঠ কেটে বাজারে বিক্রি করত। সেই টাকা দিয়েই কোনো রকমে তার সংসার চলত। তার ছোট্ট একটি পরিবার ছিল, তার স্ত্রী ফাতিমা আর তাদের ছোট ছেলে ইউসুফ। ফাতিমা ছিল খুব ধৈর্যশীল একজন নারী। সংসারে কষ্ট থাকলেও সে কখনো অভিযোগ করত না। প্রতিদিন ভোরে ফজরের আজান শোনা মাত্র আব্দুল রহমান ঘুম থেকে উঠে পড়ত। সে উজু করে নামাজ পড়ত, তারপর দুই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করত। হে আল্লাহ, তুমি আমাকে হালাল রিজিক দাও, আমি যেন সবসময় সত্য পথে থাকতে পারি। তারপর সে তার পুরনো লোহার কুড়ালটা হাতে নিয়ে জঙ্গলের দিকে হাঁটা শুরু করত। এই কুড়ালটাই ছিল তার জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস, কারণ এই কুড়াল দিয়েই সে কাঠ কাটত, আর সেই কাঠ বিক্রি করেই তার পরিবারের খাবার জুটত। একদিন সকালবেলা সে আগের মতোই জঙ্গলের দিকে যাচ্ছিল। সূর্য তখন ধীরে ধীরে উঠছে, মরুভূমির আকাশে লাল আলো ছড়িয়ে পড়েছে। আব্দুল রহমান হাঁটতে হাঁটতে আল্লাহর জিকির করছিল। জঙ্গলের ভেতর ঢুকে সে একটি বড় গাছের নিচে দাঁড়ালো। তারপর কুড়াল দিয়ে কাঠ কাটতে শুরু করল। অনেকক্ষণ পরিশ্রম করার পর সে একটু বিশ্রাম নেওয়ার জন্য পাশের একটি নদীর ধারে গেল। সেই নদীটি ছিল জঙ্গলের মাঝখানে একটি ছোট কিন্তু গভীর নদী। সে নদীর ধারে বসে একটু পানি খেল, তারপর আবার গাছ কাটার জন্য দাঁড়ালো। কিন্তু ঠিক সেই সময় হঠাৎ তার হাত ফসকে গেল, আর তার কুড়ালটি সোজা গিয়ে নদীর গভীর পানিতে পড়ে গেল। ছপাত শব্দটি শুনে আব্দুল রহমান স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তার চোখ বড় হয়ে গেল। সে তাড়াতাড়ি নদীর ধারে গিয়ে পানির দিকে তাকালো, কিন্তু নদীটা ছিল খুব গভীর। পানির নিচে কিছুই দেখা যাচ্ছিল না। কুড়ালটা পুরোপুরি হারিয়ে গেছে। এই দৃশ্য দেখে তার বুক কেঁপে উঠল। সে ধীরে ধীরে মাটিতে বসে পড়ল। তার চোখে পানি চলে এলো। সে ভাবতে লাগল, এখন আমি কি করব? এই কুড়ালটাই তো আমার একমাত্র উপার্জনের উপায় ছিল। এটা ছাড়া আমি কাঠ কাটব কিভাবে? তার মনে ভয় ঢুকে গেল, কারণ সে জানত এই কুড়াল ছাড়া সে আর কাজ করতে পারবে না, আর কাজ না করলে তার পরিবার না খেয়ে থাকবে। সে মাথা নিচু করে বসে রইল। কিছুক্ষণ পরে সে আকাশের দিকে তাকালো। তার চোখে তখন কান্না। সে ধীরে ধীরে বলল, হে আল্লাহ, তুমি তো সব দেখো। তুমি জানো আমি কখনো হারাম পথে চলিনি। আমি সব সময় হালাল রিজিকের জন্য চেষ্টা করেছি। আজ আমি বড় বিপদে পড়েছি, তুমি আমাকে সাহায্য করো। এই বলে সে নদীর ধারে বসে দোয়া করতে লাগল। মরুভূমির বাতাস ধীরে ধীরে বইছিল, চারদিকে নিস্তব্ধতা। কিন্তু আব্দুল রহমান তখনও জানত না তার এই দোয়া খুব শিগগিরই এমনভাবে কবুল হতে চলেছে যা তার পুরো জীবন বদলে দেবে। আর ঠিক সেই মুহূর্তেই নদীর ওপারের ঝোপের আড়াল থেকে একজন অচেনা বৃদ্ধ মানুষ ধীরে ধীরে বের হয়ে আসছিল। আব্দুর রহমান প্রথমে তাকে লক্ষ্য করেনি। সে তখনও নদীর ধারে বসে গভীর চিন্তায় ডুবেছিল। কিন্তু কিছুক্ষণ পরে সে পায়ের শব্দ শুনতে পেল। সে মাথা তুলে তাকালো, দেখল একজন বৃদ্ধ মানুষ ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছেন। বৃদ্ধ মানুষটির লম্বা সাদা দাড়ি ছিল, তার গায়ে ছিল পুরনো কিন্তু পরিষ্কার একটি আরবি চাদর। তার চোখে ছিল অদ্ভুত শান্তি। তিনি কাছে এসে মৃদু কণ্ঠে বললেন, হে মানুষ, তুমি এখানে একা বসে কাঁদছ কেন? আব্দুল রহমান একটু লজ্জা পেল। সে চোখ মুছে শান্তভাবে বলল, হে চাচা, আমি বড় বিপদে পড়েছি। বৃদ্ধ মানুষটি তার পাশে বসে পড়লেন। তিনি বললেন, বলো কি হয়েছে? আব্দুল রহমান সব ঘটনা খুলে বলল। সে বলল কিভাবে তার একমাত্র কুড়াল নদীতে পড়ে গেছে, আর সেই কুড়াল ছাড়া সে আর কাঠ কাটতে পারবে না। সব কথা শুনে বৃদ্ধ মানুষটি কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর তিনি নদীর পানির দিকে তাকালেন। তার চোখে যেন এক ধরনের রহস্যময় হাসি ফুটে উঠল। তিনি বললেন,
তুমি কি সত্যি বলছো? আব্দুল রহমান দৃঢ়ভাবে বলল, হ্যাঁ, আমি সত্য বলছি, আমি কখনো মিথ্যা বলি না। বৃদ্ধ মানুষটি আবার কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর হঠাৎ তিনি উঠে দাঁড়ালেন। তিনি বললেন, তুমি এখানে বসে থাকো, আমি দেখি কি করা যায়। এই বলে তিনি ধীরে ধীরে নদীর পানির দিকে এগিয়ে গেলেন। আব্দুল রহমান অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইল। সে ভাবছিল, এই বৃদ্ধ মানুষটি কি করতে যাচ্ছেন। বৃদ্ধ মানুষটি নদীর ধারে গিয়ে দাঁড়ালেন। তারপর হঠাৎ তিনি পানির ভেতরে ঝাঁপ দিলেন। ছপাচ পানি চারদিকে ছিটকে পড়ল। আব্দুল রহমান বিস্ময়ে দাঁড়িয়ে গেল। সে ভাবতে লাগলো, এই মানুষটি কি সত্যি আমার কুড়াল খুঁজে বের করতে পারবেন? কিছুক্ষণ নদী নিস্তব্ধ হয়ে রইল। তারপর পানির নিচ থেকে ধীরে ধীরে সেই বৃদ্ধ মানুষটি উঠে এলেন। কিন্তু তার হাতে ছিল একটি চকচকে কুড়াল। কুড়ালটি পুরোপুরি সোনার তৈরি। সূর্যের আলো পড়তেই কুড়ালটি ঝলমল করে উঠল। বৃদ্ধ মানুষটি কুড়ালটি তুলে ধরে বললেন, এই কুড়ালটি কি তোমার? আব্দুল রহমান বিস্ময়ে তাকিয়ে রইল। সে জীবনে এত সুন্দর কুড়াল কখনো দেখেনি। এক মুহূর্তের জন্য তার মনে লোভ জাগল। সে ভাবল, যদি আমি বলি এটা আমার, তাহলে তো আমার সব কষ্ট শেষ হয়ে যাবে। কিন্তু ঠিক সেই মুহূর্তেই তার মনে আল্লাহর কথা মনে পড়ল। সে মাথা নিচু করল। তারপর শান্তভাবে বলল, না, এটা আমার না। বৃদ্ধ মানুষটি তার দিকে গভীরভাবে তাকালেন। তার চোখে যেন সন্তুষ্টির ছাপ দেখা গেল। তিনি আবার নদীর দিকে তাকালেন। তারপর আবার পানির ভেতরে ডুব দিলেন। আবার কিছুক্ষণ নদী নিস্তব্ধ হয়ে রইল। তারপর তিনি আবার উঠে এলেন। এইবার তার হাতে ছিল আরেকটি কুড়াল। এই কুড়ালটি ছিল রূপার তৈরি। সূর্যের আলোয় সেটিও ঝকঝক করছিল। বৃদ্ধ মানুষটি আবার জিজ্ঞেস করলেন, এই কুড়ালটি কি তোমার? আব্দুল রহমান আবার তাকালো। এই কুড়ালটিও ছিল খুব সুন্দর, কিন্তু সে জানত এটা তার না। সে আবার বলল, না, এটাও আমার না। বৃদ্ধ মানুষটির মুখে এবার বড় হাসি ফুটে উঠল। তিনি তৃতীয়বারের মতো নদীর পানিতে ডুব দিলেন। আব্দুল রহমান শ্বাস আটকে অপেক্ষা করতে লাগলো। কিছুক্ষণ পরে তিনি আবার পানির ওপর উঠে এলেন। এইবার তার হাতে ছিল একটি পুরনো লোহার কুড়াল। কুড়ালটি একটু মরিচা ধরা, কিন্তু আব্দুল রহমান সেটা দেখেই লাফ দিয়ে উঠে দাঁড়ালো। তার চোখে আনন্দের ঝিলিক। সে বলল, হ্যাঁ, এটাই আমার কুড়াল। বৃদ্ধ মানুষটি হাসলেন। তিনি কুড়ালটি তার হাতে তুলে দিলেন। তারপর বললেন, তুমি খুব সৎ মানুষ। অনেকে হলে প্রথম কুড়ালটিকেই নিজের বলে দাবি করত। আব্দুল রহমান লজ্জা পেয়ে বলল, আমি মিথ্যা বলতে পারি না। বৃদ্ধ মানুষটি তখন গভীরভাবে তার দিকে তাকালেন। তারপর ধীরে ধীরে বললেন, তোমার এই সততার জন্য আল্লাহ তোমাকে পুরস্কার দিতে চান। কিন্তু ঠিক সেই মুহূর্তে আব্দুল রহমান এখনো জানত না, বৃদ্ধ মানুষটি এরপর যা করতে যাচ্ছেন তা তার জীবনকে এমনভাবে বদলে দেবে যা সে কখনো কল্পনাও করেনি। আব্দুর রহমান তার পুরনো লোহার কুড়ালটি হাতে নিয়ে আনন্দে ভরে উঠেছিল। সে ভাবছিল, আলহামদুলিল্লাহ, আমার কুড়াল ফিরে পেয়েছি। কিন্তু বৃদ্ধ মানুষটি তখনও তার দিকে তাকিয়ে মৃদু হাসছিলেন। তিনি ধীরে ধীরে বললেন, হে আব্দুর রহমান, তুমি কি জানো তোমার সততা কত বড় জিনিস? আব্দুর রহমান একটু অবাক হয়ে বলল, আমি তো শুধু সত্য বলেছি। বৃদ্ধ মানুষটি মাথা নেড়ে বললেন, আজকাল অনেক মানুষ আছে যারা সামান্য লোভের জন্য সত্য ছেড়ে দেয়, কিন্তু তুমি পারতে সেই সোনার কুড়ালটাকে নিজের বলে দাবি করতে। তুমি চাইলে রূপার কুড়ালটাও নিতে পারতে, কিন্তু তুমি তা করনি। আব্দুর রহমান শান্তভাবে বলল, কারণ সেটা আমার ছিল না। বৃদ্ধ মানুষটি কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর তিনি হঠাৎ সেই সোনার কুড়াল এবং রূপার কুড়ালটি আব্দুর রহমানের সামনে মাটিতে রাখলেন। আব্দুর রহমান অবাক হয়ে গেল। সে বলল, এগুলো এখানে রাখলেন কেন? বৃদ্ধ মানুষটি মৃদু হাসলেন। তিনি বললেন, এগুলো এখন তোমার। আব্দুর রহমান যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না। সে বিস্ময়ে বলল, না, এটা হতে পারে না, আমি তো এগুলোর মালিক না। বৃদ্ধ মানুষটি বললেন, তুমি ঠিকই বলেছ, আগে এগুলো তোমার ছিল না, কিন্তু এখন এগুলো তোমার পুরস্কার, তোমার সততার জন্য। আব্দুর রহমান হতবাক হয়ে দাঁড়িয়ে রইল। তার চোখে পানি চলে এলো। সে বলল, আমি তো শুধু সত্য বলেছি। বৃদ্ধ মানুষটি উত্তর দিলেন, সত্য বলা সবসময় সহজ না। অনেক সময় মানুষের সামনে এমন সুযোগ আসে যেখানে মিথ্যা বললে সে ধনী হয়ে যেতে পারে, কিন্তু যে মানুষ সেই সময়েও সত্যকে বেছে নেয়, আল্লাহ তাকে ভালোবাসেন। এই কথা শুনে আব্দুর রহমানের হৃদয় কেঁপে উঠল। সে আকাশের দিকে তাকালো। তার চোখ ভিজে উঠল কৃতজ্ঞতায়। সে বলল, হে আল্লাহ, তুমি কত দয়ালু। বৃদ্ধ মানুষটি তখন আবার নদীর দিকে তাকালেন। তার চোখে যেন অদ্ভুত এক আলো ছিল। তিনি বললেন, মনে রেখো, আল্লাহ সব সময় মানুষের হৃদয় পরীক্ষা করেন, কখনো সম্পদ দিয়ে, কখনো কষ্ট দিয়ে। আজ তোমার সততার পরীক্ষা হয়েছিল, আর তুমি সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ।
আব্দুর রহমান মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। তার মনে হচ্ছিল যেন সে স্বপ্ন দেখছে। তারপর সে বলল, হে চাচা, আমি আপনাকে কিভাবে ধন্যবাদ দেব? বৃদ্ধ মানুষটি হাসলেন। তিনি বললেন, আমাকে ধন্যবাদ দেওয়ার প্রয়োজন নেই। যদি তুমি সত্যিই কৃতজ্ঞ হও তাহলে সব সময় সত্য পথে থেকো। এই কথা বলে তিনি ধীরে ধীরে পিছিয়ে যেতে লাগলেন। আব্দুর রহমান হঠাৎ খেয়াল করল বৃদ্ধ মানুষটির চলার ভঙ্গি অদ্ভুতভাবে শান্ত। সে ডাক দিল, চাচা, আপনার নামটা তো বললেন না। কিন্তু বৃদ্ধ মানুষটি শুধু হাসলেন। তিনি বললেন, একদিন তুমি বুঝতে পারবে। এই বলে তিনি ধীরে ধীরে জঙ্গলের ভেতরে চলে গেলেন। কিছুক্ষণ পর তিনি পুরোপুরি অদৃশ্য হয়ে গেলেন। আব্দুর রহমান বিস্ময়ে দাঁড়িয়ে রইল। সে চারদিকে তাকালো। কেউ নেই, শুধু বাতাস আর নদীর শব্দ। তার সামনে পড়ে আছে 3টি কুড়াল, একটি লোহার, একটি রূপার আর একটি সোনার। সে ধীরে ধীরে হাঁটু গেড়ে বসে পড়ল। তার চোখে তখন আনন্দের অশ্রু। সে বলল, আলহামদুলিল্লাহ, তুমি সত্যিই আমার দোয়া শুনেছ। তারপর সে কুড়ালগুলো তুলে নিল। কিন্তু তখনও সে জানত না এই ঘটনাটি খুব শীঘ্রই পুরো গ্রামে ছড়িয়ে পড়বে। আর সেই খবর শুনে কিছু মানুষের মনে জন্ম নেবে লোভ। আর সেই লোভই সৃষ্টি করবে নতুন এক পরীক্ষা, যা আবারও প্রমাণ করবে সততা আর লোভের পার্থক্য কত বড়। এই ঘটনাটি খুব শিগগিরই পুরো গ্রামে ছড়িয়ে পড়বে। আর সেই খবর শুনে কিছু মানুষের মনে জন্ম নেবে লোভ। সেদিন বিকেলের দিকে আব্দুল রহমান 3টি কুড়াল নিয়ে গ্রামের পথে হাঁটছিল। তার মুখে ছিল গভীর চিন্তার ছাপ। সে ভাবছিল আজকের দিনটি তার জীবনে কত বড় পরিবর্তন এনে দিয়েছে। কিছুক্ষণ পরে সে গ্রামের কাছে পৌঁছল। গ্রামের লোকেরা তখন বাজার থেকে ফিরছিল। হঠাৎ একজন লোক তার হাতে চকচকে সোনার কুড়ালটি দেখে অবাক হয়ে গেল। সে বলল, আব্দুল রহমান, তোমার হাতে এটা কি? আরেকজন এগিয়ে এসে বলল, এটা তো সোনার কুড়াল। চারপাশের মানুষজন তখন কৌতূহলী হয়ে তার চারপাশে জড়ো হতে লাগল। আব্দুল রহমান একটু লজ্জা পেল, কিন্তু সবাই যখন বারবার জিজ্ঞেস করতে লাগল তখন সে পুরো ঘটনা খুলে বলল। সে বলল কিভাবে তার কুড়াল নদীতে পড়ে গিয়েছিল আর কিভাবে সেই রহস্যময় বৃদ্ধ মানুষটি তাকে 3টি কুড়াল দিয়েছিলেন। সব কথা শুনে গ্রামের মানুষজন অবাক হয়ে গেল। কেউ কেউ বলল, এটা তো আল্লাহর রহমত। আবার কেউ বলল, তোমার সততার জন্যই আল্লাহ তোমাকে এই পুরস্কার দিয়েছেন। কিন্তু সবাই এমন ছিল না। ভিড়ের মধ্যে দাঁড়িয়েছিল আরেকজন মানুষ। তার নাম ছিল সালিম। সালিমও একজন কাঠুরিয়া ছিল, কিন্তু সে ছিল খুব লোভী মানুষ। সে মনে মনে ভাবতে লাগল, যদি আমিও এমন করি তাহলে আমিও তো সোনার কুড়াল পেতে পারি। সেই রাতেই সালিম একটি পরিকল্পনা করল। পরের দিন সকালে সে তার নিজের কুড়াল নিয়ে একই নদীর দিকে রওনা দিল। নদীর ধারে গিয়ে সে চারদিকে তাকালো, কেউ নেই। সে তখন ইচ্ছা করেই তার কুড়ালটি নদীতে ফেলে দিল, ছপাত। তারপর সে জোরে জোরে কান্না করার অভিনয় করতে লাগল। সে চিৎকার করে বলল, হায়, আমার কুড়াল নদীতে পড়ে গেছে, আমি এখন কি করব? কিছুক্ষণ পরে সত্যি সেই একই বৃদ্ধ মানুষটি সেখানে উপস্থিত হলেন। তিনি শান্ত কণ্ঠে বললেন, তুমি কেন কাঁদছ? সালিম দ্রুত বলল, আমার কুড়াল নদীতে পড়ে গেছে। বৃদ্ধ মানুষটি বললেন, আমি দেখে আসছি। এই বলে তিনি আবার নদীর পানিতে ডুব দিলেন। কিছুক্ষণ পরে তিনি উঠে এলেন। তার হাতে ছিল সেই সোনার কুড়াল। তিনি জিজ্ঞেস করলেন, এই কুড়ালটি কি তোমার? সালিমের চোখ চকচক করে উঠল। সে এক মুহূর্তও দেরি না করে বলল, হ্যাঁ হ্যাঁ, এটাই আমার কুড়াল। বৃদ্ধ মানুষটির মুখ হঠাৎ কঠিন হয়ে গেল। তিনি ধীরে ধীরে বললেন, তুমি মিথ্যা বলছ। এই কথা শুনে সালিমের মুখ ফ্যাকাশে হয়ে গেল। বৃদ্ধ মানুষটি তখন সেই সোনার কুড়ালটি আবার নদীর পানিতে ফেলে দিলেন। তারপর তিনি বললেন, লোভ মানুষের চোখ অন্ধ করে দেয়। তুমি শুধু সোনার কুড়ালই হারাওনি, তুমি তোমার নিজের কুড়ালটাও হারিয়েছ। এই কথা বলে তিনি ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেলেন। সালিম হতবাক হয়ে দাঁড়িয়ে রইল। সে নদীর পানির দিকে তাকিয়ে রইল। তার নিজের কুড়ালটিও আর ফিরে পেল না। এই ঘটনা খুব দ্রুত পুরো গ্রামে ছড়িয়ে পড়ল। আর তখন সবাই আরও ভালোভাবে বুঝতে পারল, সততা মানুষকে সম্মান দেয়, আর লোভ মানুষকে অপমানের দিকে নিয়ে যায়। কিন্তু আব্দুল রহমান তখনও বুঝতে পারেনি আল্লাহ তার জন্য আরও বড় একটি নিয়ামত লিখে রেখেছেন, যা খুব শিগগিরই তার জীবনে প্রকাশ পাবে। আল্লাহ তার জন্য আরও বড় একটি নিয়ামত লিখে রেখেছেন। কিন্তু সেই নিয়ামত কি
তা তখনও আব্দুর রহমান জানত না। পরে কয়েকদিন গ্রামের মানুষজন প্রায়ই তার কাছে এসে সেই ঘটনার কথা জিজ্ঞাসা করত। সবাই অবাক হয়ে শুনত কিভাবে আল্লাহ তার সততার পুরস্কার দিয়েছেন। কিন্তু আব্দুর রহমানের মনে অহংকারের কোনো চিহ্ন ছিল না। সে সবসময় একই কথা বলতো, সবই আল্লাহর রহমত। এদিকে সোনার কুড়াল এবং রূপার কুড়াল বিক্রি করার কথা সে প্রথমে ভাবছিল না, কিন্তু তার স্ত্রী ফাতিমা একদিন তাকে বলল, শোনো, আল্লাহ যখন আমাদের এই নিয়ামত দিয়েছেন তখন হয়তো এর মধ্যেই আমাদের জন্য কোনো কল্যাণ আছে। আব্দুর রহমান কিছুক্ষণ চিন্তা করল, তারপর সে সিদ্ধান্ত নিল সে সোনার কুড়ালটি বিক্রি করবে। পরের দিন সে শহরের বাজারে গেল। বাজারের এক সৎ ব্যবসায়ীর কাছে সে কুড়ালটি দেখালো। ব্যবসায়ীটি কুড়ালটি দেখে বিস্মিত হয়ে গেল। সে বলল, এটা তো খাঁটি সোনা। শেষ পর্যন্ত কুড়ালটি অনেক দামে বিক্রি হলো। সেই টাকা দিয়ে আব্দুর রহমান প্রথমেই কি করল জানো? সে নিজের জন্য বড় বাড়ি বানায়নি, সে আগে গ্রামের মসজিদে কিছু দান করল, তারপর গরিব মানুষদের খাবার দিল। এরপর সে একটি ছোট কাঠের ব্যবসা শুরু করল। ধীরে ধীরে তার ব্যবসা বাড়তে লাগল। কিন্তু আশ্চর্যের বিষয় ছিল, ধনী হয়ে যাওয়ার পরও তার জীবনযাপন খুব সাধারণই রয়ে গেল। সে এখনও প্রতিদিন ফজরের নামাজ পড়ত, সে এখনও আল্লাহর কাছে দোয়া করত। একদিন সন্ধ্যায় সে মসজিদের বাইরে বসেছিল। আকাশে তখন সূর্য ডুবে যাচ্ছিল। হঠাৎ তার মনে সেই রহস্যময় বৃদ্ধ মানুষটির কথা মনে পড়ল। সে ভাবল, লোকটি কে ছিল? সে কোথা থেকে এসেছিল? ঠিক তখনই পাশের এক বৃদ্ধ আলেম তার পাশে এসে বসলেন। আব্দুর রহমান তাকে পুরো ঘটনাটি বলল। সব কথা শুনে আলেম সাহেব শান্তভাবে বললেন, কখনো কখনো আল্লাহ মানুষের ঈমান পরীক্ষা করার জন্য অদ্ভুত উপায়ে পরীক্ষা নেন, আর কখনো তিনি তার বান্দাদের সাহায্য করার জন্য এমন মানুষ পাঠান যাদের আমরা চিনতেও পারি না। এই কথা শুনে আব্দুর রহমানের হৃদয় কেঁপে উঠল। সে বুঝতে পারল, সেদিন নদীর ধারে যা ঘটেছিল তা কোনো সাধারণ ঘটনা ছিল না, সেটা ছিল আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষা, আর আল্লাহ তাকে সেই পরীক্ষায় সফল হওয়ার তাওফিক দিয়েছেন। সেই রাতে সে ঘরে ফিরে গেল। তার ছেলে ইউসুফ তখন ঘুমিয়েছিল। সে ছেলের মাথায় হাত রেখে মৃদুস্বরে বলল, বাবা, সব সময় সত্য পথে থাকবে, কারণ সত্যের পথ হয়তো কঠিন, কিন্তু সেই পথেই আল্লাহর সাহায্য আসে। সেদিনের পর থেকে আব্দুর রহমান গ্রামের মানুষের কাছে একটি উদাহরণ হয়ে গেল। মানুষ তার গল্প শুনে শিখতে লাগল, সততা কখনো মানুষকে ক্ষতিগ্রস্ত করে না, বরং আল্লাহ সময় মতো এমনভাবে প্রতিদান দেন যা মানুষ কল্পনাও করতে পারে না। আর সেই কারণেই আজও সেই গ্রামের মানুষ তাদের সন্তানদের এই গল্প শোনায়, এক গরিব কাঠুরিয়ার সততার গল্প আর আল্লাহর অদ্ভুত সাহায্যের গল্প।